সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কী গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একটা গরমের ফুল, খুব পছন্দের ফুল অ্যামারিলিস লিলি। এই অ্যামারিলিস লিলি প্রধানত গরমের সিজনে ফুলটা ফোটে, কিন্তু গরমের সিজনে ফুলটা ফুটলেও আপনাকে কিন্তু সেই গাছের চারা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে এখনই। কোনো কোনো বাগানি আর কি বেশি করে ঝাড় তৈরি করার জন্য এটা জুন মাসের দিকেই এটা বসিয়ে দেওয়া হয় টবে। তবে আমি কয়েকটা গাছ এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে করেছি, এবং এটা মোটামুটি ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে মনে অনেকটাই ঝাড় তৈরি হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। আমি আরও দেখাচ্ছি, তার আগেও আমি তৈরি করেছি, সেটা যথেষ্ট ঝাড় চলে এসছে এবং গরম শুরু হলেই সেটা কিন্তু ফুল দিতে শুরু করবে। আমি আপনাদের সেটা দেখাচ্ছি। আপনাদের বলেছিলাম আমি যে এই গাছ অনেক আগে, অর্থাৎ জুন মাস নাগাদ আপনি যদি মাটিতে বসে দেন তাহলে বিশাল ঝাড় নেবে। দেখতেই পাচ্ছেন কত ঝাড় তৈরি হয়েছে। একটি মাত্র গাছ থেকে প্রায় 15-16খানা কি তারও বেশি গাছ তৈরি হয়ে গেছে, এবং এই গাছটি ঠিক সময় মতো অর্থাৎ জানুয়ারির শেষের দিকে এবং এখানে স্টিক দেবে এবং প্রচুর ফুল দেবে। তো আপনারা বুঝতেই পারছেন, একটি মাত্র বাল্ব বসেও কিন্তু অনেকগুলোই চারা এখান থেকে তৈরি করা যায়, এবং এটা প্রকৃতির নিয়মেই কিন্তু এটা হয়ে যায়। এখান থেকে আপনি বাল্ব সংগ্রহ করতে পারেন নতুন নতুন টবে বসানোর জন্য। তো এইভাবে আপনারা করতে থাকবেন এবং পরবর্তী অংশ আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা, সেটা দেখলেন। সত্যি কথা বলতে এর যে বাল্ব পাওয়া যায়, এই বাল্ব আপনি নার্সারিতেও পেতে পারেন, অথবা আপনি যদি এর আগে মানে এই অ্যামারিলিস লিলি করে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে বাল্ব সংগ্রহ করে আপনি নতুন পটে বসাতেই পারেন। তো বড় বাল্ব নেবেন, কারণ বড় বাল্ব যত বেশি হবে গাছ ততই সুন্দর হবে। ছোট বাল্ব হলে কি হবে, আপনার গাছ হয়ে যেতে পারে, ফুল আপনি নাও পেয়ে যেতে পারেন। তাহলে সেই ব্যাপারে আপনি রিস্ক নেবেন না, যথাসম্ভব আপনি বড় বাল্বযুক্ত গাছ নেবেন। এরকম আমি একটা গাছ বা বাল্ব আমি চারা করে নিয়েছি। শুধু এখান থেকে বাল্ব মাটিতে আপনি বসিয়ে দিলেও কিন্তু সেটা গাছ হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনি ঠিক সিজনে ফুলটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এই টবটি নিয়েছি আমি 8 ইঞ্চির টব। এর জন্য 8 থেকে 10 ইঞ্চির ম্যাক্সিমাম বড় নেবেন, তার থেকে বড় নেওয়ার কোনো দরকার নেই। আপনাদের আমি বললাম টবের কথাটা 8 থেকে 10 ইঞ্চি। আর এবার যদি আমি মাটির কথা বলি, গার্ডেন সয়েল নেবেন আপনি 40%, 30% নেবেন কম্পোস্ট এবং 20% নেবেন কোকোপিট। বাকি 10% আপনি যেমন নেবেন নিমখোল, বোনডাস্ট, শিংকুচি, এসব দিয়ে কিন্তু মাটিটা তৈরি করে নেবেন। এবং অবশ্যই ওয়েল ড্রেনেজ করবেন, কারণ এই গাছ ময়েস্ট পছন্দ করে কিন্তু জমা জল নয়। জল যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ঠিকভাবে হবে না। তো বন্ধুরা, আমি এরকম একটা মাটি তৈরি করেছি যেখানে জল দিতে গেলেই জল পূর্ণভাবে একদম 2-4 মিনিটের মধ্যেই সেটা বেরিয়ে আসবে। তো এখন আমি আপনাদের দেখাবো এই বাল্বগুলো ঠিক এই মুহূর্তে বসে দিল কীভাবে বসাবেন। তো আমি এখানে কয়েকটা চারা করার মতনও এখানে করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এবং খুব খেয়াল করে দেখুন এই বাল্বটা পাশ থেকে কিন্তু আরেকটা বেরোচ্ছে। আসলে এগুলোকে কন্দ বলা হয়। এই কন্দগুলো যদি আপনি একটু আগে থেকে বসে দেন, একটা কন্দ থেকে কিন্তু বেশ কয়েকটা গাছ হয়ে যায়। তাই আমি এই পটটাতে এই 10 ইঞ্চির পটে আমি 2টো চারা বসাবো। তো একটা আমি ওখান থেকে তুললাম পুরাতন টব থেকে, উপরে রেখে দিচ্ছিলাম আসলে, আর যে কটাকে আমি পার্মানেন্টভাবে রেখে দিচ্ছি সেটা মাটির তলায় ভালোভাবে বসিয়ে দিয়েছি এখানে। তো এটা আমি একটু সাইড, 2 সাইডে যেহেতু বসাবো, খুব বেশি গর্তের মধ্যে নিয়ে যাওয়া দরকার নেই। এভাবে মাটিটাতে একটু চেপে চেপে এটাকে বসিয়ে দেবেন। আর একটা যে বাল্ব আছে, এই যে এটা পাতাগুলো একটু বড় হয়েছিল আমি কেটে দিয়েছি, কারণ পাতা এখন বড় রেখে এমনিতেও লাভ নেই। আমি এটা বসিয়ে দিয়ে যখনই দেখব এটা বেশ পাতাগুলো আরও বড় হচ্ছে, আমি মাঝে মাঝে কেটে দেবো। কারণ পাতায় যদি সম্পূর্ণ খাবার খেয়ে নেবে, কারণ পাতার জন্য তো একটা স্ট্রেংথের দরকার, কিন্তু যদি পাতা কম থাকে তাহলে এই বাল্বে কিন্তু শক্তি সঞ্চয় হবে, যেটা ঠিক সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির মিডল থেকে শুরু হয়ে যাবে গাছে স্টিক আসার, এবং গরম পড়লে একেবারে সুন্দর সুন্দর ফুল পাবেন। এবং এই ফুলের কালার যে কত রকম আছে আপনি হিসাব করতে পারবেন না। একজন বাগানের পক্ষে সমস্ত রকমের কালার সংগ্রহ করা সম্ভব নয়। দেখা গেছে প্রায় 15 থেকে 1600 ধরনের কালার এই অ্যামারিলিস লিলির হয়ে থাকে। তো আমার কাছে যে কয়েকটা কালার আছে আমি মাঝে মাঝে আপনাদেরকে স্ক্রিনে দেখাবার চেষ্টা করব। এটাকেও ঠিক সেইভাবে আমি এটা পুঁতে দিচ্ছি, এবং এইভাবে পুঁতে দিয়ে বেশি গর্তে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ এটা ওপর থেকেই
মোটামুটি থাকলেও কোনো অসুবিধা নেই। তো দু সাইডে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে যেহেতু আমার নিমখোল দেওয়া আছে, নিমখোল মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক যে জীবাণুগুলো থাকে সেগুলোকে এমনিতে ও নষ্ট করে দেয়, পরবর্তীতে এই নিমখোলটা সার হিসাবে কাজ করে। তবুও আমি কিন্তু এখানে সাপ গোলা জল, আপনারা দূর থেকে আমি দিলেই দেখতে পাবেন, এই যে সাপ গোলা জল দিয়ে দিচ্ছি যাতে মাটিটা একেবারে নিরোগ থাকে। এইভাবে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলটা দিয়ে দেওয়া উচিত। আমি একটু আরও জল দিয়ে দেব যাতে সম্পূর্ণ মাটিটা ভিজে যায়। ব্যাস, এইভাবে রেখে দিলাম। তো এইভাবে রেখে দিতে হবে। রাখবেন কোথায়? প্রথমে তো আমি 1 সপ্তাহ রেখে সেমি শেড বা একেবারে শেডে রাখবো। তারপরে আমি এমন জায়গায় রাখবো গাছটা যে কোনো বড় গাছের, তবে তো শীতকাল, এই রোদ এদের অনেকটাই কাজে লাগে। তবে রোদে আমি এখন রাখার প্রয়োজন মনে করছি না। যখন ফেব্রুয়ারি মাস আসবে, যখন স্টিকগুলো তৈরি হবে, তখন আপনি এটা সেমি ছেড়ে রাখবেন, যেখানে সকালের কিছুটা রোদ পাওয়া যাবে, সারাদিন রোদ না পেলেও হবে। তো এই গেল আপনার চারা বসিয়ে কিভাবে তার যত্ন নেবেন। এবার একটু খাবারের কথা বলি। খাবার বলতে আমরা এখন এই শীতকালটা অর্থাৎ জানুয়ারি পর্যন্ত এখানে জল ছাড়া আমরা কিছুই দেব না। জানুয়ারি যেই শেষ হবে, একটু একটু যখন গরমের একটা আভাস পাবেন, ঠিক তখন আপনি খাবার দেবেন কি 15 দিনে একবার দেবেন খোল জল, আর মাসে একবার দেবেন 1/2 চামচ ইউরিয়া, 1 চামচ ফসফেট, 1/2 চামচ পটাশ। এইভাবে মাসে মাসে দিতে থাকবেন। দেখবেন গাছ একদম সুন্দরভাবে বাড়বে এবং ফুল দেবে। ফুলটি অনেকটা বড় হয় এবং গাছে মোটামুটি 7 থেকে 10 দিন স্টে করে। তো বন্ধুরা, এই গাছের আনন্দ নিতে গেলে আপনাদের যেভাবে বললাম সেভাবে আপনারা মাটি, টব, জল এবং কোথায় রাখবেন ব্যবস্থা নেবেন। আর মনে রাখবেন যে এই গাছে রোগ পোকা হয় না, তবুও আমি বলছি মাঝে সাঝে ডাইমেথয়েড 35 যেটা 2 ml পার লিটার দিয়ে 15 দিনে একবার স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছ একেবারে সুন্দর সতেজ আর আপনার মন মাতানো ফুল দিতেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমি এই গাছটির A to Z আপনাদের বললাম, যতগুলো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একান্ত যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় বা আপনাদের যদি একটু উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তী এই ধরনের ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।